আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আজকে আমি আসছি জৈন্তাপুরের গোয়াবাড়ি নামক জায়গায়। এখানে প্রচুর পরিমাণে সুপারি চাষ হয় বলে এই জায়গাকে গোয়াবাড়ি নামকরণ করা হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, প্রকৃতির মায়ায় মোড়ানো সীমান্তের খুব কাছাকাছি একটি গ্রাম। এই গ্রামের মানুষের প্রধান জীবিকা কৃষিকাজ। শহর থেকে বিচ্ছিন্ন বলে এই গায়ের যোগাযোগ ব্যবস্থাও খুব একটা ভালো নয়। গ্রামের ভেতর দিয়ে বয়ে গেছে আঁকাবাঁকা মাটির রাস্তা। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন একটি সীমান্ত পিলার। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যবর্তী স্থানে রয়েছে। মূলত এই পিলারটি বাংলাদেশ ও ভারতকে দ্বিখণ্ডিত করে রেখেছে। আমি এখন বাংলাদেশের অংশে দাঁড়িয়ে আছি, আর আমার পেছনের পাহাড়টি ভারতের অংশ। সুপারি বাংলাদেশের অর্থকরী ফসলগুলোর মধ্যে অন্যতম। প্রাচীনকাল থেকেই এদেশের মানুষ পানের সাথে অপরিহার্য উপাদান হিসাবে সুপারি ব্যবহার করে আসছে। এখানে খাসিয়ারা পাহাড়ের উপরে সুপারি চাষ করে এবং পাহাড়ের ঢালে নানা ধরনের শাকসবজি চাষ করে। খাসিয়ারা ক্ষেত খামারে কাজ করে ক্লান্ত হয়ে গেলে বিশ্রাম নেয় তাদের তৈরি করা ঘরে। বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন একটি লোক মাথায় করে কাঠের লাকড়ি নিয়ে আসছে। ইনি ভিসা পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ঘুরে আসলেন। এদিকে দেখতে পারছি আরেকটি সীমান্ত পিলার। এই বাগানের ভেতর দিয়ে সোজা রাস্তায় চলে গেছে ভারতের ভেতর। এখানে আসাটা খুবই বিপজ্জনক, আপনাদের দেখাবো বলে এসেছি। পাহাড়ে ওঠার সময় চোখে পড়বে খাসিয়াদের বাঁশ ও কাঠ দিয়ে তৈরি করা টংঘর। পাহাড়ে ওঠার সময় খুব সতর্কতার সহিত উঠতে হবে। একটু এদিক ওদিক হলেই গড়িয়ে পড়তে হবে পাহাড়ের খাদে। শতবর্ষী কয়েক হাজার সুপারি গাছ রয়েছে এ বাগানে। এখানে রয়েছে ছোট, বড়, মাঝারি কয়েক ধরনের সুপারি গাছ। মানুষের বিয়ে, আত্মীয় স্বজন আপ্যায়ন, সামাজিকতায় পান সুপারি প্রচলন ও কদর এই উপজেলায় সবার উপরে। নববধূর বাড়ি থেকে পান সুপারি না আসলে ঘটতে পারে অনাকাঙ্ক্ষিত ঘটনা। এত ঘটনা যাকে নিয়ে সেই সুপারির চাহিদা প্রচুর থাকলেও নেই সমাদর। অর্থকারী ফসলের তকমাও জুটেনি সুপারির ভাগ্যে। অথচ নীরবে এই জেলার চাষিদের অর্থের যোগান দিয়ে যাচ্ছে পানের অন্যতম অনুষঙ্গী এই সুপারি। এই সুপারি চাষ করা হচ্ছে বাংলাদেশ ও ভারত সীমান্তের খাড়া উঁচু পাহাড়ের গায়ে। পাহাড়ের গায়ে সারিবদ্ধভাবে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে কয়েক হাজার সুপারি গাছ। অক্টোবর থেকে নভেম্বরে প্রতিটি গাছেই সুপারির গুটি আসবে পুরোপুরিভাবে, এবং এই সুপারিগুলো ফেব্রুয়ারি বা মার্চের দিকে পেকে পরিপূর্ণ সুপারি হয়ে যাবে। তখন এই সুপারিগুলো গাছ থেকে পেড়ে যথার্থ পরিচর্যা করে খাওয়ার উপযোগী করে তুলবে। অনেকেই আবার এই সুপারি বাজারে বিক্রি করে টাকা উপার্জন করে এবং সেই টাকা সংসারের অন্যান্য কাজে ব্যয় করে। বন্ধুরা দেখুন, পাহাড়ের উপরেও সীমান্ত পিলার। পিলারের এপারে বাংলাদেশ আর ওপারের রাস্তাটা চলে গেছে ভারতের ভেতর। পাহাড়ের চূড়ায়ও সীমান্ত পিলার।